সভাস্থলে এসে দিয়েছেন দর্শন। আর মণি ঠাকুরকে দেখতে পেয়ে প্রথমে রামচন্দ্র পাত্রকে মণির চরণ করেছে বন্ধন, বসতে দিয়েছেন সুবর্ণের আসন। আর কৃপা করে বলেছেন মণি ঠাকুরগণ সিট ডাউন প্লিজ। অর্থাৎ যারা যারা ঘরে বাইরে বারান্দায় বসেন তারা আসরে বসে। আর সিট ডাউন প্লিজ অর্থাৎ এটা ইংলিশ দা কইছি, রামায়ণ কীর্তন করেন আবার ইংলিশ বলেন। অনেকদিন পরে কারার চড়াইছি, দুই চারটা ইংলিশ যদি না কইয়া থুয়া যায় তাহলে কারার চড়ের দিদিরা কইব ছেলেটা কত মূর্খ।
আরে এখন তো মন চাইছে ইংলিশ দিয়ে রামায়ণ গান গাই লইতাম। গান না কেন? ওই যে আমার ইংলিশ বিশ্বনাথ গায়ে বুঝতো না, ঠেয়াটা দিই জানো। আশীর্বাদ করে মণি ঠাকুর আসন গ্রহণ করেছেন। তখন বলেছে, এই যে রামধন, কি আমি তোমার এই সভাস্থলে বেশি সময় বসবার জন্য আসিনি। তাইলে কি দাঁড়াই থাকবেন নাকি? আরে আমি দাঁড়িয়ে থাকতেও আসিনি। তাইলে নিশ্চয় কিস্তির জন্য আইছেন। এবারটা কিসের কিস্তি? হও কর্তা, ওই যে আমাদের শৈলেশ দাদা কিছুদিন আগে গ্রামীণ ব্যাংক থেকে কিছু টাকা লোন লইছিল, বুঝছেন? মনে তো আর বাইর থাকতে পারে না, প্রতিদিন এবার আঙ্গুল লগা রামায়ণ গান। এবার এটা গাবিন ব্যাংক, তাইলে কি কয়? গ্রামীণ ব্যাংক। ও আঙ্গ বাড়ি তো এটা গ্রামীণ ব্যাংক কয়। বলেছে আমি দাঁড়িয়েও থাকতেও আসিনি, আমি এসেছি তোমাকে একটি পূর্ব কথা স্মরণ করিয়ে দিতে। যেমন বশিষ্ঠ মুনির কথা শুনে আর রামচন্দ্র বলেছে, অগমনি ঠাকুর, এমন কি কথা রয়েছে যে কারণে আপনি কষ্ট স্বীকার করে আমার এই সভাস্থলে এসেছেন? এবার মুনি ঠাকুর বলেছে, রামধন, আমি যে কেন এসেছি তুমি শ্রবণ করো। বলছি এখন, অতন্ত্র করিয়া কর্ম করেছিল আড়ম্বর, ওই যজ্ঞটি আরম্ভ করেও যজ্ঞের পূর্ণাহুতি না দিয়ে অসমাপ্ত কার্য নিয়ে রাম তুমি বসে রয়েছ। সনাতন ধর্মের নিয়ম আছে, যে কোনো ধর্ম কার্য আরম্ভ করবার পরে ওই ধর্ম কার্য সমাপন করে পূর্ণাহুতি দিয়ে ওই ধর্ম কার্যের সমাপ্তি করতে হবে। তুমি করেছিলে একটি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ, যজ্ঞটি আরম্ভ করিও যজ্ঞের পূর্ণাহুতি না দিয়ে তুমি অসমাপ্ত কার্য নিয়ে বসে রয়েছ। সত্যি কি তোমার অপরাধ হলো না রাম? অপরাধিত শুনে রামচন্দ্র বলেছে, অগমনি ঠাকুর, সত্যি আমার অপরাধ হয়েছে। তাহলে কোন কর্ম সমাপন করলে আমার সেই অসমাপ্ত কার্য সমাপন হবে আর রাজ্যের মঙ্গল ফিরে আসবে, প্রজাগণের মধ্যে শান্তি বিরাজ করবে? কথা শুনে তাহলে কোন কর্ম সমাপন করলে আমার রাজ্যে
রাজস্ব যজ্ঞ করতে হবে আরম্ভ। কিভাবে করতে হয়? এই যজ্ঞটি তোমাকে 1 বছর পর্যন্ত করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা করতে হবে। যদি বিমুখ হয়ে ফিরে যায়, অনুমনি ব্রাহ্মণ, ওই রাজস্ব যজ্ঞ নষ্ট হবে। শুনো হে রামধন। শুনে রামচন্দ্র বলেছে, অগমনী ঠাকুর, আমারে ক্ষমা করেন গোসাই। আমি এই যজ্ঞ করতে পারবো না। না, কেননা এই যজ্ঞ করেছিলেন আমার পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র অধিকারী, দানের দক্ষিণা দিয়েছিলেন বেঁচে। বেঁচে পুত্র আর নারী। এই যজ্ঞ করেছিলেন রাজা দেবপুরন্ধর। ধন দেবত দানবে যুদ্ধ হয়েছিল 72 বছর। অমনি ঠাকুর, আমারে ক্ষমা করেন গোসাই। ক্ষণকাল চিন্তা করে বশিষ্ঠ মুনি বলেছে, রামধন, কি? তাহলে আরেকটি কর্ম করা আরম্ভ। কি কর্ম? তুমি একটি গোমেদ যজ্ঞ করতে পারো আরম্ভ। কর্তা, এটা করলে ভালোই হইব। কেন? যেহেতু বৃষ্টির দিন লন, এখন খাওয়া দাওয়া করে ঘুমাইতে কালকে সকালে গান গেয়ে পরে বাইর যাবো ওখানে। আপনাদের কি এখন ঘুমানোর জন্য এনেছে? আপনি একটা ঘুমের যোগ্য করলে আমি কেড়ে দিদিরা শুদ্ধা ঘুমাইবো। আমি কি ঘুমের যজ্ঞের কথা বলেছি? তাইলে কি কইছেন? গোমেদ যজ্ঞ। ও ঘুমের। এই যজ্ঞ তোমাকে 1 বছর পর্যন্ত করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে গাভী দান করতে হবে। কর্ম। আর বৎসরান্তে একটি গাভীর মুন্ড ছেদন করে যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। শুনে রামচন্দ্র বলেছে, অমনি ঠাকুর, বলি তোমার কাছে তোমাদের মুখে শুনেছি গরুর শরীরে 33 কোটি দেবতা বিদ্যমান। 33 কোটি? বেটা, কোটি নয়, কোটি প্রকার ভেদ। 33 প্রকার দেবতা বিদ্যমান। যেমন চক্ষুতে, কালাচাঁদ, মলেতে, লক্ষ্মী, প্রস্রাবে, গঙ্গা দেবী, এক এক লুমকূপে, এক এক মনি ব্রাহ্মণ, এক হয়েছে গোহত্যা, আরেক হচ্ছে ব্রাহ্মণ হত্যা। মনি ঠাকুর, আমারে পুনরায় ক্ষমা করেন। আমি এই যজ্ঞ করতে পারবো না। কেননা আমার পিতা রাজা দশরথ পূর্বে 3টি ব্রাহ্মণ হত্যা পাপী, 3টি ব্রাহ্মণ হত্যা পাপে পীড়িত ছিল। রাজা দশরথ ধার্মিক রাজা। কিন্তু রাজার হস্তে 3টি ব্রাহ্মণ হত্যা হয়েছে। যে রাজা সদা সর্বদা প্রজাদের দান দক্ষিণা করে থাকে, সেই রাজার হস্তে ব্রাহ্মণ হত্যা কেন হয়েছিল? দশরথ ধার্মিক নইলে কি তার ঔরসে রঘু বংশে এক বিষ্ণু চতুর্শ কি আবির্ভূত হতে পারে? তিনি ধার্মিক বটে, কিন্তু এর মাঝেও এমনই অধার্মিক কাজ করেছিলেন যার ফলে তার হস্তে 3টি ব্রাহ্মণ হত্যা হয়েছে। আর সেই পাপের ফলে অভিসম্পাত হয়েছিল। আর অভিসম্পাতের ফলে ভগবানও রঘুবংশ আবির্ভূত হয়েছিল। কিন্তু কাঁদালে কাঁদিতে হয়। এই জগতে যদি কেউ অন্যায় ভাবে কাউকে কাঁদিয়ে থাকে, সেটা এ জন্মে না হলেও আগত জন্মে হলেও সেই কর্মফল ভোগ করতেই হবে। কর্মফল ভোগ থেকে স্বয়ং ভগবানও মুক্তি পাননি। তিনিও কর্মফল ভোগ করেছেন। ধার্মিক হয়ে কি অধার্মিক কাজ করেছেন? আর কেনই বা তার হস্তে ব্রাহ্মণ
রাত্র নিশিকালে তিনি স্বপ্ন দর্শন করেছেন। যে তার হস্তে ব্রাহ্মণ হত্যা হবে। রাজা এমন স্বপ্ন দর্শন করে আসতে রাত্র নিশিকালে নিদ্রাভঙ্গ হয়ে যায়। জাগ্রত হয়ে মনে মনে চিন্তা করছেন, আমি যে হস্ত দিয়ে সদা সর্বদা প্রজাদের দান দক্ষিণা করে থাকি, সে হস্ত দিয়ে হবে ব্রাহ্মণ হত্যা। আর রাজা ভাবে মনে মনে, তা কেমন করে হয়? আমি এমন কি কর্ম করেছি যে কারণে আমার হস্তে ব্রাহ্মণ হত্যা হবে? কিন্তু রাজা কি করেছে? রাজা এমনই কর্ম করেছে, তিনি ধার্মিক, কিন্তু যখনই তিনি সময় পেতেন অবকাশ যাপনের জন্য ওই মৃগয়াবনে চলে যেতেন। মৃগয়াবন, মৃগ মানে হরিণ, যে বনে হরিণের চলাচল বেশি সে বনকে মৃগয়াবন বলে। আর রাজা অবকাশ যাপনের জন্য তিনি মৃগয়াতে চলে যেতেন। আর সেখানে গিয়ে তার একটি শখ ছিল, যখনই তিনি সময় পেতেন তখনই তিনি হরিণ শিকার করতেন। মৃগ মানে হরিণ। রাজা ভাবেননি হরিণ তো ভগবানের সৃষ্টি, হরিণ একটি পশু কিন্তু ভগবানের সৃষ্টি করেছে। তার এই অন্তরে হৃদয়ে তো ভগবান বাস করে। এখনো পাপ কাজ করতে করতে পাপের বোঝা এমনই হয়েছে, এই ধরনী বসমতী রাজার পাপের ভার বহন করতে পারছে না। অমনি স্বপ্ন দর্শন করেছে। এবার রাজা চিন্তা করছেন, না না, আমি তা হতে দেব না। কেমন করে হস্তে হবে ব্রাহ্মণ হত্যা? আমি কিছুদিনের জন্য চলে যাব ওই যে মৃগয়াতে, যাতে ব্রাহ্মণ হত্যা না হয়। কিন্তু এই যে কপালের লিখন না যায় খন্ডা, কাদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যে নয়। আর রাজা কাঁদিয়েছিল পশু হত্যা করে, কিন্তু রাজার তখনও উপলব্ধি হয়নি আমি কি কর্ম করেছি, আমার কি কর্ম এই কপালে আছে। যথারীতি প্রভাতকালে রাজা ওই শব্দ মৃগয়াতে যাবার জন্য একটি অশ্বরথ, কিছু সৈন্য সামন্ত নিয়ে তৈরি হয়েছে। আবার যাবার কালে শব্দবেদী নামে একটি বাহন সঙ্গে
হয়েছে তার, তাই তিনি প্রভাতে রওনা হয়েছেন, যাত্রা করেছেন ওই মৃগতে, যাতে তার হস্তে ব্রাহ্মণ হত্যা না। এবার মৃগ এসে এদিক সেদিক ঘুরতে ঘুরতে কোথাও হরিণ শিকার করতে না পেরে ক্লান্ত মনে একটি বৃক্ষের তলে বসে রয়েছে। আর ওদিকে ঘটনা হয়েছে কেমন, ওই মৃগয়া বনেতে বাস করতেন একজন মুনি ঠাকুর, নাম তার অন্ধমুনি। তিনি অন্ধ, তার সহধর্মিনী অন্দিনী তিনি অন্ধ। একমাত্র প্রাণীর ধন পুত্র সিন্ধু। সেদিন ছিল একাদশী। অন্ধমণি অন্দিনী বলেছে পুত্র সিন্ধুকে, বাবা সিন্ধু আজ তো একাদশী, আজ একাদশী, তুমি যাও তোমার অন্ধ পিতা মাতার জন্য একটু জল ফল নিয়ে এসো সঙ্গে। পিতা মাতার আদেশ। আজকে স্থলের বাজার সাধনার চারটি স্তর, স্থূল পবিত্র সাধক সিদ্ধি। আর এই জগতে প্রথম ভজনের স্তরটি হচ্ছে স্থূলের ভজন, মানে মাতা পিতার শ্রীচরণ। এই জগৎ সংসারে যে পিতা মাতার, যে সন্তান চরণ ভজন করে, এই জগতে ওই সন্তানের নাই কোনো, ওই সন্তানের জীবনে নাই কোনো শান্তি। যে সন্তান মাতা পিতার চরণ সেবা করে না, এই জগৎ সংসারে এমনকি মৃত্যু পর এই অপরাধে প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতেই হবে। সেই স্থূলের ভজন হচ্ছে মাতা পিতার চরণ সেবা করা। সিন্ধুমণি পিতা মাতার আদেশ, মাতা পিতার চরণ তলে পতিত হয়ে আশীর্বাদ নিয়ে একটি কলসি হস্তে নিয়ে করেছে ফুল ফল সংগ্রহ করেছে। নিকটেই ছিল সরোবর। এবার কলসি হস্তে ছুটে চলেছেন সরোবরে জল নেওয়ার। যখনই সরোবরে নেমে হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে কলসিতে জল ভরছে। ঘটনা হয়েছে কেমন, কলসি পরিবার কালে
সত্যবিধিবান যখন সিন্ধুর বক্ষে পতিত হল, আর সিন্ধু আকুল ভাবে ডাকছে আমাকে, কে আমাকে বানাঘাত করেছ? একবার এসে দেখে যাও, আমি তো কোনো অপরাধ করিনি, তবু কে আমাকে বানাঘাত করেছে? এখন আমার কি হবে? আমার অন্ধ পিতামাতার কি হবে? কি করবে অন্ধ পিতামাতার? তার লক্ষ্যে দাঁড়াবে, কে দেবে অন্ধকারে আলোর পথ? কে দেবে তৃষ্ণার সময় একটু জল আনবে? সিন্ধুবাণী করছেন উদয়, আর ওই বৃক্ষের নিচে থেকে শুনতে পায় রাজা দশরথ। ওই কান্নাধ্বনি শুনতে পেয়ে ছুটে এসে রাজা দেখিবারে পায়, আরে এত হরিণ নয়, একটি ছোট্ট বালক যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে তাই দেখা যায়। ছুটে যে সিন্ধুকে কোলে নিয়েছে। তুমি কে? আমি রাজা দশরথ মহারাজ। এই চেয়ে দেখো, কে জানি আমাকে বানাঘাত করেছে। আমি তো কোনো অপরাধ করিনি, এসেছিলাম আমার অন্ধ পিতামাতার জন্য একটু জল দিতে।
দেখো কে আমাকে এমন বাধাঘাত করলো। জানেন এই জগতে না আমার অন্য পিতা মাতা কে করবে তাদের চরণ সেবা, তার লক্ষ্যে দাঁড়াবে। রাজা দশরথ বলেছে, রে বাবা কি বলছি, আরে আমি তো না জেনে শব্দ বিধিবান করেছিলাম, হরিণ মনে করি। তুমি হরিণ মনে করে বান ক্ষেপণ করেছ কেন? তুমি না ধার্মিক? তুমি কি এতটুকু উপলব্ধি হয়নি? একটি পশুর অন্তরে হৃদয়ে তো ভগবান বাস করে। তুমি রাজা হয়ে একটি পশুর অঙ্গে বানাঘাত করতে পারো, কিন্তু তুমি তো করলে পশুর অঙ্গে জেনে। কিন্তু আজ তুমি একজন অন্ধ পিতা মাতা একমাত্র সন্তানকে হারা করে গেল। বালকরে আমাকে ক্ষমা করে দে, ক্ষমা আমি করবো তোমাকে ক্ষমা। আমি না হয় করে দিলাম, কারণ আমার এই দুর্দশা আমার পূর্ব জন্মের কর্মের ফল। আমার পূর্ব জন্মের কর্মফল, তাই আজ আমার বানাঘাতে হবে মরণ। তবে রাজা আমি জানি না আমার অন্ধ পিতা মাতা আপনাকে ক্ষমা করবে কিনা। বলি আপনার কাছে এ দেহ থেকে এই বুঝি প্রাণবায়ু চলে যাবে? এই দেহ থেকে প্রাণবায়ু চলে গেলে আমার এই মৃত দেহ কানা অন্ধ পিতা মাতার চরণ তলে একটু দিয়েছে রাজা, যেন আমার অন্ধ পিতা মাতা তার সন্তানের দেহ কানা সিন্ধু মৃত্যু কোলে জ্বলে পড়েছে। রাজা দশরথ অমৃত সিন্ধুকে কোলে নিয়েছে, এলোথেলো কাশে পাগলের বেশে আকাশে গুড়গুড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিরি ঝির বাতাস বইছে। এখনো সন্ধ্যাকালে মৃত সিন্ধুকে নিয়ে রাজা দশরথ করেছে বৃক্ষের শুক্র পাতা মৃত্তিকাতে রাজার পদধ্বনিতে মরমর শব্দ করছে। ছুটে যেতে যেতে অন্ধমণির অন্তিনীর আশ্রমে এসে গিয়েছে। ওই রাজার পদধ্বনি শুনে অন্ধমণি ভেবেছে এই বুঝি আমার পুত্র এলো। এলি নাকি রে? আর একবার কুলি হা, কেন এত দেরি করলি জানিস না? তোর পিতা মাতা দুজনই অন্ধ, কিন্তু কথা বলবে কে? সিন্ধুতে তো বিন্দু নেই। অন্ধমণি দেবস্থ
আমারে কোলে কোলে আয় রে। ওরে
অন্ধমণি অন্দিনী করেছে
হয়ে দেখিবারে পায় ত্রেতা যুগের শেষ ভাগে এক বিষ্ণু চতুষ্অংশ শঙ্খ চক্র গদা পদ্ম বনমালী রূপে রাজা দশরথ ঔরসে রঘুবংশে আবির্ভূত ধ্যান ভঙ্গ করে বলেছে অন্নমণি তখন রাজা তুমি শোনা দিয়ে আমার ব্রাহ্মণের বাক্য হয় না, আমি যা বলেছি তাই হবে। আসছে তোমার ওরসে এই রঘুবংশে এক বিষ্ণু চতুষ্অংশে চার চারটি পুত্র রূপে তোমার আসবে এই ধরা দামিনী। আর সেদিন চারি পুত্র রেখেও রাজা আমাদের যে অধীর দুঃখ কষ্ট হবে, এই ধরা দাম থেকে তোমাকে বিদায় নিতে হবে রাজা। এটাই কর্মফল, অজয় কাদালে কাঁদিতে হবে। বলেছে রাজা পুত্রকে করেছে নিধন, এবার শেষ কর্মটুকু করে দাও। আমরা তো দুজনে অন্ধ, এই জগতে কেউ কাউকে দেখি না। একটি শ্মশান তৈরি করে সম্মানিত শিবকে দেহযজ্ঞ করে দাও। রাজা দশরথ মনোকাষ্ট চন্দ্রকাষ্ট সহ একটি শ্মশান নির্মাণ করেছে। শ্মশানের একদিকে পিতা আরেকদিকে রাজার হস্তে হয়েছে ব্রাহ্মণ। সে কথাই বলেছে প্রভু রাম, মুনি ঠাকুর আমার পিতা রাজা দশরথ পূর্বেই তিনটি ব্রাহ্মণ হত্যা পাপে পীড়িত ছিলেন। আবার তুমি আমাকে বলছো ওই গোমের যজ্ঞ করতে? তোমাদের মুখে তো শুনেছি গরুর শরীরে 33 কোটি দেবতা বিদ্যমান। এক হচ্ছে গো হত্যা, আরেক হচ্ছে ব্রাহ্মণ হত্যা। আমি এই যজ্ঞ করতে পারবো না। নিরুপায় হয়ে মুনি ঠাকুর বলেছে রামধন, তাহলে তুমি পূর্বে যে অশ্বমেধ যজ্ঞটি করেছিলে আরম্ভ, সেই যজ্ঞটি পুনর্বার আরম্ভ করে যজ্ঞের পূর্ণাহুতি দিয়ে তুমি তোমার অসমাপ্ত কার্য করতে পারো। সমাপন শুনে রামচন্দ্র অত্যন্ত আনন্দিত হয়ে বলেছে মুনি ঠাকুর গো, আমাকে এই যজ্ঞ করতে হলে কোন কোন কর্ম করতে হবে? সমাপন প্রথমত 10 দিক করতে হবে যজ্ঞের নিমন্ত্রণ। আছেন যত স্বর্গে দেবগণ, পাতালবাসী যক্ষরক্ষক, তৃণনাগগণ এবং মত্তবাসী 60,000 মুনি ব্রাহ্মণ আর রাজন্য বর্গগণ সকলকে করতে হবে এই যজ্ঞের নিমন্ত্রণ। একটি কথা মনে রেখো রামধন, কি তোমার ওই শক্তিরূপিণী স্ত্রী ব্যতীত এই যজ্ঞ হবে না। যখনই সীতার কথা মনে করেছে আর অমনি রামচন্দ্র বলছে অমনি ঠাকুর আপনি তো সকলেই জানেন
আমি প্রজাগণের অপবাদ সহ্য করতে না পেরে 5 মাসের গর্ভসহ সীতাকে দিয়েছিলাম বনবাসে। আমি এখন শক্তি পাবো কোথায়? যখনই প্রভু রাম করছে রোদন করেছে কেমন, যখনই রোদন করেছে অমনি বশিষ্ঠ মুনি বলেছে, হে লক্ষণ, তুমি অতি সত্য বিশ্বকর্মাকে আনয়ন করে একটি স্বর্ণ সীতা নির্মাণ করে রামের বামে বসিয়ে দেওয়া। শুনে সে কথা প্রভু রাম বলেছে, অগমনি ঠাকুর, বলি তোমার কাছে যেদিন আমার ভাই লক্ষণ আমার বাক্য পালন করবার জন্য ওই পূর্ণলক্ষ্মী সীতাকে বনবাস দিয়ে এসে বলেছে, দাদা আমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করেছি, জানো কি সীতা দেবীকে বনবাসে দিয়ে এসেছি। সেদিন আমি সীতার শোক বলতে না পেরে আমি বিশ্বকর্মাকে আনয়ন করে একটি স্বর্ণ সীতা নির্মাণ করে অন্তপুরে রেখে দিয়েছি। যখনই আমার ওই জনম দুঃখীর কথা মনে পড়ে তখনই আমি ছুটে যাই অন্তপুরে, ওই স্বর্ণ সীতাকে দর্শন করে না আমার এই তাপিত প্রাণ জুড়াই থাকে। তাহলে সে স্বর্ণ সীতা হলে কি হবে? হবে না কেন হবে? মণি ঠাকুর অনুমতি প্রদান করেছেন। ঠাকুর লক্ষণ অন্তপুর থেকে এনেছেন সেই স্বর্ণ সীতা। বামে বসে তিনি এবার শক্তি রূপিণী স্ত্রীকে নিয়ে স্বর্ণ সীতাকে নিয়ে যজ্ঞের সংকল্প করেছেন। তখন কেননা সনাতন ধর্মে স্বামী স্ত্রী এক আসনে বসে তৎপর সকল ধর্মকার্যে সংকল্প করতে হয়। সেই অশ্বমেধ যজ্ঞের সংকল্প করে নিজ হস্তে একটি নিমন্ত্রণ পত্র লিখেছেন। আছেন যত স্বর্গের দেবগণ, পাতালবাসী যক্ষরক্ষকিন নাগগণ, মত্তবাসী 60,000 মুনি ব্রাহ্মণ এবং রাজাগণ সকলকে হয়েছে যজ্ঞের নিমন্ত্রণ। নিমন্ত্রণ পত্রখানা লিখে ভক্ত সুমন্তের হস্তে যখন অর্পণ করেছেন আর রাম গুণাগুণ কীর্তন করতে করতে সুমন্ত্র এই দরদিক করে এসেছেন যজ্ঞের নিমন্ত্রণ। নিমন্ত্রণ পেয়ে ওদিকে স্বর্গের দেবগণ, পাতালবাসী যক্ষরক্ষকিন্ন নাগগণ, মত্তবাসী 60,000 মুনি ব্রাহ্মণ, রাজাগণ ধীরে ধীরে অযোধ্যায় করেছেন পদার্পণ। চলে যাব Oh,
স্বর্গের দেবগণ দেবগণ করেছেন পূজার আয়োজন, আয়োজন হয়েছে পূজা সমাপন, হনুমান করেছেন সকলকে ভোজন ক্রিয়া আরম্ভন, ভোজন শেষে ঠাকুর লক্ষণ বরণ হস্তে নিয়ে দাঁড়িয়ে করজোরে বলেছে, অগমনী ঠাকুরগণ, ঠাকুরগণ আমি শুনেছি তুলসী পত্র যেমন ছোট বড় ভেদাভেদ নেই, ঠিক তেমনি ব্রাহ্মণদের মধ্যেও ছোট বড় ভেদাভেদ নেই। তবু এই যজ্ঞ মণ্ডপে দাঁড়িয়ে আমি আকুল ভাবে বলছি, অগ্রে আমি কোন মুনি ঠাকুরকে করব বরণ অর্পণ, এই বরণ দান করব এখন, আর পশ্চাতেই বা কাকে করব বরণ দান। এভাবে যখন বলছে কোন মুনি ঠাকুর কোন কথা বলছেন না, হঠাৎ দুর্বাসা মুনি ঠাকুর, খেপা দুর্বাসা মুনি দাঁড়িয়ে বলেছে, হে লক্ষণ, লক্ষণ যদি এই যজ্ঞ মণ্ডপে কোন মুনি ব্রাহ্মণ দেখে না থাকো থাকো, তাহলে অগ্রে আমাকে বড় বরণ অর্পণ আর একে একে সকলকে পশ্চাতে করবে বরণ দান। যখনই লক্ষণ ঠাকুর গিয়েছে দুর্বাসাকে দান করতে, হ্যাঁ, অমনি 60,000 মুনি ঠাকুর একে অপরের সঙ্গে করছেন যজ্ঞ। যজ্ঞ আরম্ভ। ঠিক তখনই নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে সেই যজ্ঞ মণ্ডপে এসে গিয়েছে দর্শন। দর্শন নারদ ঋষি এসে বলেছে, ও মুনি ঠাকুরগণ, হ্যাঁ, তোমরা এভাবে কেন করছো যজ্ঞ আরম্ভ? যজ্ঞ আরম্ভন বলেছে মুনি ঠাকুরগণ তখন, এখন নারদ মুনি ঠাকুর কি? সে কথা বলবার পূর্বে হ্যাঁ, অনেকদিন পর তুমি এসেছো এই কারার চলে। এই যজ্ঞ মণ্ডপে অনেকদিন পর এসেছ, হ্যাঁ। তাই অগ্রে তোমার বদনে বিনা যন্ত্র বাজিয়ে একটু রাম নাম শ্রবণ করি এখন, অতঃপর বলবো তোমার এই যজ্ঞার কারণ। তখন যখনই এ কথা বলেছে আর নারদ ঋষি বলতে দেরি, সঙ্গে সঙ্গে বিনা যন্ত্রে দুগ্ধনা দিয়ে ওই রাম নাম কীর্তন করেছে আরম্ভ।
কীর্তন শ্রবণ করে এখন বলেছে, বলমণি ঠাকুরগণ, হ্যাঁ তোমরা এভাবে কেন করেছো যজ্ঞ আরম্ভ? আরম্ভ বলেছে, বরণের জন্য। এই শোনো, সকল কিছু শ্রবণ করে নারদ ঋষি বলেছে এভাবে কেউ বরণ দান করতে পারবে না। এই যজ্ঞ মণ্ডপে আমি একটু উত্তম বিচার করে দিচ্ছি। যেমন যে মণি ঠাকুর এই যজ্ঞ মণ্ডপে দাঁড়িয়ে অতীব পুরানা কথা বলতে পারবে, হ্যাঁ লক্ষণ অগ্রে তাকেই বরণ ওই মণি ঠাকুরকে বরণ দান করবে। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি ঠাকুর দাঁড়িয়ে বলতে আরম্ভ করেছে, তখন সত্যবাদ দেখিয়াছি আমি, সত্যবাদ দেখিয়াছি আমি, মঙ্গলময় হয়। দুর্বাসা মুনির কথা শ্রবণ করে আবার বৈশিষ্ট্য মুনি দাঁড়িয়ে বলেছে, তখন বৈশিষ্ট্য মুনির কথা শ্রবণ করে আবার বৃদ্ধ মারকুণ্ডের মুনি, ওই মারকুণ্ডের মুনির বয়স যে কত হয়েছে কেউ বলতে পারে না এই জগতে। উঠে ধীরে ধীরে কাঁপতে কাঁপতে বলেছে, আজ শতবার দেখিয়াছি নারদ ঋষি বলেছে, এই যে লক্ষণ, লক্ষণ যাও তুমি ওই বৃদ্ধ মারকুণ্ডের মুনিকে বরণ দান করো। যখনই লক্ষণ গিয়েছে ওই মারকুণ্ডের মুনিকে বরণ দান করতে, অমনি 60,000 লক্ষণ একত্রিত হয়ে ওয়ে একই সুরে বলছে, ওহে লক্ষণ, লক্ষণ যদি বরণ দান করতে হয় করতে হয়। 60,000 লক্ষণ একত্রিত হয়ে ওয়ে মুদরে করবে আজ বরণ অর্পণ নইলে সাপানলে আজ তোমাকে বর্ষ করবো এখন। বর্ষ করিব। এহেন ব্রহ্ম সংকটে পতিত হয়ে আজ ঠাকুরের লক্ষণ আকুল কণ্ঠে নিরুপায় হয়ে তুমি কোথায় রয়েছ?
আকুল কণ্ঠে দীনবন্ধু হরিকে ডাকছে। দ্বৈতবাণীতে শব্দ হয়েছে বেবনা লক্ষণ, লক্ষণ তুমি তোমার গুরু মহামণি বিশ্বামিত্রের মূলমন্ত্র জপ করো এখন। দেখবে এক একটি লোমকূপ থেকে এক একটি লক্ষণ বের হয়ে হয়ে 60,000 লক্ষণ একত্রিত হবে। হবে তখন। লক্ষণ যখন মহামণি বিশ্বামিত্র অর্থাৎ কুলগুরু মহামণি বিশ্বামিত্রের মূল মন্ত্র জপ করেছেন, এক একটি লক্ষণ বের হয়ে তার লোমকূপ থেকে 60,000 লক্ষণ একত্রিত হয়েছে ওই যজ্ঞ মণ্ডপে। তখন এক একটি লক্ষণ বরণ হস্তে নিয়ে যখন মুনি ব্রাহ্মণদের বরণ দান করছেন, দৃষ্টিতে দেখিবারে পায় ভাই একটি লক্ষণ বেশি হয়েছে। তাই দেখা যায়। আর বেশি লক্ষণ কেঁদে কেঁদে বলেছে, অগমণি ঠাকুরগণ, ঠাকুরগণ আমি এমন কি অপরাধ করেছি করেছি যে কারণে আমি কোন মুনি ব্রাহ্মণ পাইনি বরণ দান করিতে। বরণ দান করবার জন্য। মণি ঠাকুরগণ বলেছে, লক্ষণ মনে হচ্ছে তোমাদের মধ্যে একটি লক্ষণ বেশি হয়েছে। আর বেশি লক্ষণ কেঁদে কেঁদে বলছে, অমনি ঠাকুর ঠাকুর আমার কি মনে হচ্ছে জানো, কি মনে হচ্ছে? হয়তো বা তোমাদের মধ্যে একজন মনি আসেন না এখন। এখনো আসেননি, আমার মনে হচ্ছে এখন। আবার মণি ঠাকুরগণ ধ্যানের যুগে নিজেদের গণনা করে দেখিবারে পায় ভাই এখনো যে বাল্মিক মুনি অ্যাবসেন্ট রয়েছে দেখা যায়। মহামণি বাল্মীকি আসেননি, তাই দেখা যায়। বলেছে, রামধন রামধন তোমার যোগ্য হবে না। সমাপন নিমন্ত্রণ করেছিলে 60,000, মনি ব্রাহ্মণ এখনো একজন মণি যজ্ঞ মণ্ডপে আসেন না এখন। মহামণি বাল্মীকি যজ্ঞ মণ্ডপে করেননি পদার্পণ, তাই অতি সত্য তাকে করতে হবে আনায়ন। আনায়ন শুনে রামধন ভাই ভক্ত সুমন্ত্রকে পাঠিয়ে দিয়েছে তখন করিতে আনায়ন মহামণি বাল্মীকিকে। তখন সুমন্ত রাম গুণাগুণ কীর্তন করতে করতে করেছেন গমন। গোদাবরী নদীর তীরে এসে দিচ্ছেন দর্শন। দেখিবারে পায় ভাই মণি ঠাকুর সেই নদীর তীরে বসে ধ্যান করতেছে, তাই দেখা যায়। সুমন্ত্র ভাবে মনে মন, ভাবি মনে মন যদি করি মণি ঠাকুরের ধ্যান ভঙ্গ এখন। পরে নিয়ে আমার যজ্ঞের মধ্যে দিয়ে লাই। এবারটা মানুষ কি যজ্ঞের মধ্যে দিতে পারে? গোসাই মাঝে মধ্যে কলা না থাকলে ঢেকাম চালাই না চাই মানুষ দিয়ে যদি আমি মণি ঠাকুরের ধ্যান ভঙ্গ করি, প্রদান্বিত হয়ে যদি মণি ঠাকুর আমাকে অভিশাপ দিয়ে দেয়। সম্পদ দিয়ে দেয়, তাই করিব কেমন? এমন মণির সম্মুখে দাঁড়িয়ে রাম নামের মহামন্ত্র জপ করবো করব। দেখি মণি ঠাকুর ওই রাম নামের বলে আর ধ্যান ভঙ্গ হয় কি না। এই বলে সম্মুখে দাঁড়িয়ে রাম নামের মহামন্ত্র স্তুতি করেছে আড়ম্বর। তখন अगर আমার মৃত্তিকায় লুটিয়ে পড়ে বলতে আরম্ভ
করেছে আমি রাম ভক্ত সুমন্ত। আমার প্রভু রামচন্দ্র অযোধ্যায় করেছেন অষ্টমের যজ্ঞ আরম্ভ। সেজন্য হয়েছে আপনার নিমন্ত্রণ। শুনে মণি ঠাকুর বলেছে সুমন্ত নিমন্ত্রণ পেয়েছি অতীব সন্তুষ্ট হয়েছে আর যথাসময়ে করব অযোধ্যায় গমন। এই বলে সুমন্ত্রকে বিদায় করে দিয়েছে যখন আর মণি ঠাকুর ভাবে মনে মন এই তো আমার সময় এসেছে, এখন আমাকে যে অবশ্যই যেতে হবে অযোধ্যা ভবন। ওই রাম সভাতে যে আমার রামায়ণের অসমাপ্ত কার্য করতে হবে, পিতা পুত্রের মিলন করতে হবে সমাপন। তাই করিব কেমন? আমি যাব সীতার পত্র কুটিরে, এখন সেখান থেকে তার নন্দন দুটোকে নিয়ে আমি যথাসময় অযোধ্যায় করব গমন। এই বলে মণি ঠাকুর করেছেন গমন। সীতার পত্র কুটিরে এসে দিচ্ছেন দর্শন, দুহস্ত প্রসারিত করে বলেছে ওগো মণি ঠাকুর, ভগবান জানো কি আমি কাল করেছি একাদশী, আজ আমায় কিনছি ভিক্ষার কথা শুনতে পেয়ে সীতা দেবী কুঠির থেকে বের হয়ে মণি ঠাকুরকে দেখে বলতে আরম্ভ করেছে কি ভিক্ষায়া দেবা।
ছেলে দুটি হচ্ছে আমার এই অঞ্চলের পরিয়া। আর তিলক দণ্ড না দেখিলে কেমন করে ছেলে দুটিকে দিয়ে আমি থাকি। যখন সীতা দিচ্ছে না, মনি ঠাকুর ভাবে মনে মন কোন মায়ের নিকট থেকে এভাবে সন্তানকে নেওয়া যায় না। তাই মাকে একটু ভয় দেখাতে হবে। মা, আমার হস্তে তোর ছেলে দুটিকে দিতে যদি এত লাগে ভয়, যদি যমরাজে এসে ছেলে দুটিকে নিয়ে যায়, সেদিন কি করিবি? শুনে সীতা দেবী বলছে, ও ঠাকুর, এমন কথা কি কেউ কয়? মায়ের সামনে সন্তানের মৃত্যু ধরো নাও, ধরো নাও, ধরো নাও। এইবারে যখন মণি ঠাকুরের হস্ত অর্পণ করেছে, আর মণি ঠাকুর কুশীলবকে নিয়ে করেছে নিজের আশ্রমে এসে দিয়েছে। লবপুর দুবাইকে রামন শিক্ষা দিয়ে তথা হতে ধীরে ধীরে করেছেন গমন। মাধবীর ঘাটে এসে দেখিবারে পায় মাধব নেয়া ওপারে তরিৎ খান বেঁধে বৈঠস্থান কন্দে নিয়ে আপন গৃহে চলে যাচ্ছে, তাই দেখা যায়। মণি ঠাকুর বলেছে, লবকুর দাদু আমার, দাদু আমার, ওই যে চেয়ে দেখ, মাধব নাইয়া ওপারে তরিখানা বেঁধে নিজ গৃহে করেছে গমন। অতি সত্য তাকে ডেকে এপারে আনতে হবে না। আকুল কণ্ঠে কুশীলব দুবাই মাধবকে ডাকছে। তখন আমার পার কুশীলবকে এবং মণি ঠাকুরকে দেখে বলেছে, অমণি ঠাকুর, আমার এই কাছের তরি দিয়ে একমাত্র তোমারে পার করতে পারবো, লগে যদি তস্করা লয়েছে ওই দিনে পার করতাম না। এটা কিসের তস্করা? তস্করা 2 নাম্বার সাধু ঘরে কয়। এই সাধুর মধ্যে আবার 2 নাম্বার আছে? গুসাই, গুসাইদের দিকে যেমন নাম্বার আছে, সাধু কর্মীদের এরকম নাম্বার আছে, তাই নাকি? যেমন যেমন 10-এর গুসাই, 11-এর গুসাই, 13-এর গুসাই, 12-এর গুসাই। আমার ফেরের গোসাই, ফেরের গুসাই ছিলেন না গুসাই? কিছু কিছু ভক্তবৃন্দ আছে দেখবেন, রামায়ণ কীর্তনও যাক, গীতা পাঠও যাক, প্রতিবাসও যাক, আর নাম কীর্তনই যাক, পিছে বইয়া কডর 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 করবই। আরো কিছু ভক্তবৃন্দ আছে বুঝছেন, গান শুনতে গিয়া দিদি কি ভালো জানি লইছিল গুসাই শক্তিশাল না পরিচয়, এরা বইয়া থাকে বৃন্দাবন, এখন মন থাকে লন্ডন, এগুলারে কয় ফেরের গুসাই। তাই নাকি? এখানে আছে ফেরের গোসাই? তাই করেছে কেমন? আবার চাই যা মণি ঠাকুর, আমি পারবো না আমার এই কাঠের তরি দিয়ে। খালি তোমার বার করতাম না, ওই দুইটারে বার করতাম। কারণ একবার পার করেছিলাম দুটো। যে সর্বনাশ করছে আমার। কি হয়েছিল? আমার কাঠের তরিটারে ওই দুইটা স্বর্ণ করে আলাইছে। এবারটা কাঠের তরি স্বর্ণ হয়েছে, তাতে তো ভালোই হয়েছে। ভালো হইলো কইতে। কেন? অনেক তো বাইরে থাকতাম পারি না। কিসের জন্য? বেঙ্গল পার্টির জোরে। বেঙ্গল পার্টি? স্বর্ণের লেগে আমারে সাইজ করে বই লেগে থামনের লগে গান হয়ে বলি।
তাই নাকি? বলেছে ওরে মাধব, এ, এ দুটো ছেলে ওই দুটো ছেলে না। তাইলে ওই দুটো ছেলে ছিল রাম আর লক্ষণ, হ্যাঁ, সঙ্গে ছিল মহামণি। বিশ্বামিত্র আর এই দুটি ছেলে হচ্ছে লবার, ঘোষ সঙ্গে আমি বাল্মীকি মুনি। বাল্মীকি মুনি। শোনা, এ, তাই এই ছেলে দুটো ওই দুটি ছেলে নয়। না বলেছে মুনি ঠাকুর যত কথাই বলো, হ্যাঁ, আমার মনে হচ্ছে কি ইতানের চরণ না কোনো দোষ আছে ওই। তাই হ্যাঁ, ইতানের চরণ গুলো আগে বাইরে বাঙ্গু পরে পঙ্গস পাতল নিয়ে প্লাস্টার করুন পরে আমার নষ্ট হয়ে গেছে। বেটা পাও বাংলা কি করতে পারবো? হ্যাঁ, পালা পাউলে যদি পঙ্গুর মিটে যায় পরে পঙ্গুর হাসপাতাল আমার ভাব দেওয়াটাই দিবি। এই লেগাকে পাও গুলা ভাঙবো পরে প্লাস্টার করবো পরে নৌকা করবো। বলেছে আই যা মুনি ঠাকুর, এ। পার করতে পারি কিন্তু সত্য আছে। আর কিছু শর্ত আছে। প্রথমত ছেলে দুটি চরণ যুগল, ধৌত করে অতঃপর নিজের গায়ের আবরণ দ্বারা মুছিয়ে ওই আবরণ নৌকাতে বিছিয়ে হ্যাঁ ওই আবরণের উপর ছেলে দুটিকে বসিয়ে বসিয়ে পাও দুটো রাখবো নৌকার আউট সাইডে আউটসাইড, মানে বাহিরে কি কোন বুঝেন না? আউটসাইড মানে কি আবার ইংলিশ? আমার কথা 2-4-5 বস্তা লয়েছিলাম, ভাবছিলাম খুলবো কিন্তু খোলার মতো পাও নাই। বলেছে তখন আচ্ছা তোমার যেভাবে ইচ্ছা হয়। হাওয়া খালি পার করে দাও আমার ব্যাপার যাওন তো কথা। এবার কুশীলব দুবাই কোলে নিয়ে মাধব নাইয়া নদীর জলে চরণ যুগল দৌত করে ওরে সেই চরণ দৌত জল হস্তে নিয়ে ভাবে মনে মন ভাবে মনে মন এই জল কোথায় ফেলবে। এখন তার মনে সন্দেহ দূর হয়নি, না ভাবে মনে মন ভাবে মনে মন যদি এই জল চরণ দৌত জল নদীর জলে ফেলি, তাহলে বেটা নৌকা পাবি কই কারো কারণ নদীর জল যদি শূন্য হয়ে জায়গা নৌকা কার সারা পাবি কই। এক কাজ করি মৃত্তিকায় ফেলে দিই। ব্যাগ কল পরে খাবি কি আলু ব্যাপারটা আলু কি মাটিতে হয় না? এটা মাটি চলে হয় ব্যাগ কল জিনিস ডায়াবেটিসের খুব উপকার। ডাক্তার আছে আলু কি ডায়াবেটিস বুঝাই কি ডায়াবেটিস গেলে আগে আলু তুই বুঝাইতে। আনলে এক কর্ম করি, হ্যাঁ নিজেই বক্ষণ করে এটা করলে ভালো হয়। আমার এটা করলাম মুড়ো খারাপ করে তুমি সিন্ধু যাইবো অটো যাইবো পাঁচ যাইবো তুই একটা কষা দিব আর 10টা 5টা করে আমি তুলবো আর কি বইয়া বইয়া টুলের মতো। আমার আর রামায়ণ গান গায়ে কেমন লাগবে? সন্ধ্যের মানুষ, স্বর্ণের মানুষ। তাই নাকি? হ্যাঁ ক্ষণকাল চিন্তা করতে করতে মাধব নাইয়া ভাবে মনে মন ভাবে মনে মন। ওই যে তার ওই কথা আদিকান্ডের কথা মনে পড়েছে। রাম লক্ষণের চরণ দৌত জল সেদিন চন্দ্রমিত্র গ্রহণ করেছিল, তাই মনে করেছে কি ওই ছেলে দুটির যে আকৃতি হ্যাঁ এই ছেলে দুটিরও আকৃতি same যদি ও রাম লক্ষণ না হয় তাদের বংশধর হলেও হতে পারে। তাই চরণ দৌত জল সে করেছে কেমন রাম নাম বলে সে চরণ দৌত জল নিজেই সেবন করেছে। তখন এভাবে ছেলে দুটি চরণ যুগল দৌত করে নৌকাতে বিছিয়ে নৌকার উপর বসে ধীরে ধীরে নৌকা দিয়েছে ছেড়ে। তখন যখন নৌকাটি নদীর মাঝখানে গিয়েছে, হ্যাঁ। এবার মুনি ঠাকুর বলছে আজ লক্ষ্মণ দাদু আমার দাদু আমার এই নদীর উপর দিয়ে যেতে হলে না সরধ্বনি করে যেতে বিনা হয়। যন্ত্রে স্বরধ্বনি করতে হয়, নইলে কি হয় মকর বাহিনী গঙ্গা অতীব রুষ্ট হয়। এবার দুবাই মিলিত ভাবে নদীর মাঝখানে বসি বিনা যন্ত্রে দুর্গুণা দিয়ে করছে রামকৃষ্ণ পরিবেশন। অগ কুশের বিনাই বলে নাম শুনে না মকর বাহিনী গঙ্গা ও বাসিয়ে উঠেছে। বাসিয়া উঠিয়াছে। আর মণি ঠাকুর বলেছে লক্ষণ দাদু আমার দাদু আমার ওই চেয়ে দেখো, কেডা জানি বাসিয়া উঠছে। দৃষ্টি দিয়ে চেয়ে দেখিবারে পায় হাই মকর বাহিনী গঙ্গা।
উঠেছে তাই দেখা ভাসিয়ে যায়। উঠেছে তাই দেখা যায়। মুনি ঠাকুর বলেছে, লক্ষ্মণ দাদু আমার দাদু সকলেই মাকে প্রণাম কেননা সেজন্যই নদীর উপর দিয়ে যাবার কালে নদীর জল স্পর্শ করে যেতে হয় হস্ত দিয়ে, নইলে মকর বাহিনী গঙ্গা অতীব রুষ্ট হন। অত্যন্ত অসন্তুষ্ট হয়। এভাবে করেছে কেমন, কেমন নদীর এপারে এসে বিচ্ছেন দর্শন কুশীলবকে সঙ্গে নিয়ে মুনি ঠাকুর করেছে গমন। নৌকা থেকে নেমে ধীরে ধীরে করেছে গমন। ওই মণি ঠাকুর আবার কি হয়েছে বল শুনি। কই যান গা? কেন এই যে এত কষ্ট করে পার করলাম, আমারে কি কিছু করতেন টরতেন? আবার তোকে কি করতে হবে? ওমা এত কষ্ট করে পার করছি, কিছু করি টরি ও দিতেন না? বুঝছি, পারের করে দিতে হবে। হ্যাঁ। এ মাধব শুন, কি হয়েছে কি জানিস? কি হয়েছে? ওই আমি আসবার কালে না হ্যাঁ, যে পাঞ্জাবিতে টাকা পড়েছে, যেটা রাখছিলাম এটা এটা এসে মানে আপনার স্ত্রী ধুইয়া রুইদ লাইরা দিছে, এটাই তো কইবেন অন্যটা ভিন্দাইছে। মানে মাধব রে, তোর তো ব্রেন আছে অনেক। হ্যাঁ, ব্রেন না থাকলে কি আমি সবগুলারে চিনি? আপনি ঘুমো তো এই মনি করে আমার চিনা আছে। তাই নাকি? হ্যাঁ, পরিচয় ইচ্ছা কন যে পাঞ্জাবি তো তুই করছি বলে এইটা করছি এইটা করছি। এ শোন, কি? আমি যাচ্ছি ওই যে অযোধ্যাতে করিতে রাম নাম কীর্তন পরিবেশন, হ্যাঁ আর সেখানে রাম নাম কীর্তন করলে অনেক দান দক্ষিণা পাবো তখন। হ্যাঁ, তাই যাবার পথে তোর পারেন করে দেব। তাহলে আপনি রয়ে যাওয়ার প্রতি বার করে দিব। লোন আপনার এই দুইটা ফুলা মানলে উঠেন হ্যাপারের ধন্য হ্যাপারে দিয়ে। আরে দুষ্ট বলে কি, কি এ দুটো কি আমার পোলাপান? তাহলে এই দুইটা কি হয় আপনার? আরে আমার মেয়ের ঘরে হ্যাঁ, নাতি। আমি তো আরো ভাবছিলাম আপনার পরের সংসারের ফুলা মাইনের বকরিয়া। আরে দুষ্ট মাধব, আপনি কত কিন্তু না গহনে স্বভাব চলে